তীব্র শীতে কাঁপছে বাংলাদেশ। এর মাঝে উত্তাপ ছড়াচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের যাচাই বাছাই শেষ হয়েছে। এখন মানুষের আগ্রহ যে প্রশ্নগুলোকে ঘিরে, সেগুলো হচ্ছে কোন দল এবার জাতীয় নির্বাচনের কত আসনে প্রার্থী দিচ্ছে, জোটের সমীকরণে প্রার্থীদের অবস্থা কেমন দাঁড়াচ্ছে, আর কোন দলগুলো নির্বাচনেই অংশ নিচ্ছে না বা নিতে পারছে না। এ পর্যায়ে নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৬৩টির মধ্যে ৫১টি দল মনোনয়নপত্র জমা দিয়েছে। দলগুলোর মোট ২০৯০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, আর স্বতন্ত্র প্রার্থী সহ মোট ২৫৬৯ জন প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। এবারের নির্বাচনে দলভিত্তিক অংশগ্রহণ ও প্রার্থী পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল বিএনপির প্রার্থীদের, ৩০০ আসনের বিপরীতে ৩৩১টি। আর কোনো দল পুরো ৩০০ আসনে প্রার্থী দেয়নি বা দিতে পারেনি। বিএনপির পর সবচেয়ে বেশি ২৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৬৮ জন প্রার্থী দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের পর বিভক্ত হওয়া জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ ২২৪ জনের মনোনয়নপত্র জমা দিয়েছিল। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী দল হিসেবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির ৫৯টি। প্রার্থী দেওয়া দলগুলোর মধ্যে এর পরই রয়েছে নুরুল হক নূরের নেতৃত্বে থাকা গণ অধিকার পরিষদ। এ দলের ১০৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পর্যালোচনায় দেখা যায়, ৫১টি দলের মধ্যে মাত্র ৫টি দল ১০০ জনের বেশি আসনে প্রার্থী দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৪৪ জন প্রার্থী প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ২০৯০টির মধ্যে বাকি ৮৪৩ প্রার্থী দিয়েছে অন্য দলগুলো। তবে এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৭ জন মনোনয়নপত্র দিলেও নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে দলটি। এ জোটে থাকা গণতন্ত্রী পার্টি থেকেও ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৮টি দলের কোনো প্রার্থী নেই। এর ৪টিই হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল। এ তো গেল আগামী জাতীয় নির্বাচনে দলগত প্রার্থীর হিসেব। এখনও অনেক হিসেব বাকি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থীর রদবদল হবে নির্বাচনী জোটের কারণে। ২০শে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপরই এবারের নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর চূড়ান্ত প্রার্থী সংখ্যা যেমন জানা যাবে, তেমনি জানা যাবে জোটের জন্য কোন দল কত আসন ছেড়ে দিল।